স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিশ্বকাপ সাফল্যে ক্রিকেটময় হয়ে উঠেছে আমাদের রাজনীতি। একদল করলো শিথিল হরতাল, অন্য দল বড় আয়োজনে করলো আনন্দ মিছিল। এই সুযোগে আবারও অহিংস রাজনীতির দিকে সমর্থন জনতার। এসব নিয়ে আজকের আলোচনা শিথিল সময়। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বেলসা রুবিন ফারহানা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজাজ। স্বাগত আপনাদের। বাহাদুর ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে, বা জানেন কিনা আমি জানি না, যে অভিনন্দন ব্যানার টানাতে গিয়ে গুলশানে বিএনপির একজন নেতা আজকে আটক হয়েছেন। আমরা জানি যে গতকাল বাংলাদেশের একটি অবিস্মরণীয় বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল করার আহ্বান জানিয়েছিলেন সারা দেশবাসীকে। আজকে সেই একটি অভিনন্দন ব্যানার টানাতে গিয়ে গুলশানে বিএনপির নেতা আটক হলো। এটা থেকে আপনারা কতটা বন্ধুভাবাপন্ন মনোভাবের প্রমাণ রাখলেন? গতকাল গণমিছিল তো হয়েছে ঢাকাতে, আপনি জানেন। সেখানেও তো আমরা দেখেছি সকাল 6টা থেকে 8টার মধ্যে মিছিল হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি। আজ হরতাল শিথিল ছিল কিন্তু অবরোধ ছিল, বৃষ্টি গাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে অনেকে। এর মধ্যে 64 দিন শেষ করে আজকে 65 দিনে আমরা যাব কিছুক্ষণ পর। এইরকম তখন শিথিল কি আসলে বাংলাদেশের জাতি হিসাবে তার একটা কনফিডেন্স লেভেল এত বেড়েছে যে গতকাল বিশ্বে একটি রেকর্ড করেছে বাংলাদেশের টাইগাররা। আজকে আনন্দ মিছিল ছিল, গতকালও ছিল। সেখানে বিএনপির যে কর্মী বা নেতা গ্রেপ্তার হয়েছে, আমি এখনই শুনলাম। সে কি কারণে আরেকটু শোনাই যে বিএনপির কেন্দ্রীয় সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি, উনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে একটি ব্যানার টানাচ্ছিলেন। এটা যদি এরকম মানে ঘটনা যেহেতু বলছেন সত্যি, পার্টি অফিসের সামনে সে কি কারণে গ্রেপ্তার হয়েছে, অভিনন্দন জানানোর জন্য গ্রেপ্তার হয়েছেন না তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা আছে সেটা দেখতে হবে। কারণ এখন যেভাবে বাংলাদেশে এমন কারো কথা কি আপনি জানেন যার বিরুদ্ধে আসলে মামলা নেই? বিএনপির এমন কে আছে যে সন্ত্রাসের সাথে নাই, তার তো অবশ্যই মামলা নাই। যে পেট্রোল বোমার সাথে নাই, তার বিরুদ্ধে তো অবশ্যই মামলা থাকবে না। এরকম বিএনপির এমন কোন মানে আজকের যে এই পর্যন্ত যত হাজার হাজার ঘটনা ঘটেছে সেখানে বিএনপির যে সম্পৃক্ততা নাই একথা আমরা কি বলতে পারি? কারণ বিএনপি দল হিসেবে কয়েকবার এখানে বাংলাদেশে সরকারে ছিলেন। বিএনপির কারো সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু বিএনপির সবারই সম্পৃক্ত আছে কারণ এ টু জেড এখন তো একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা এই জাতির কাছে মনে করছেন না। আমরা এরকম বিশ্ব মনে করতেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিণত হচ্ছে। আপনাদের বিশ্বটার পরিধি আসলে আমাদের বিশ্ব নাই, আমাদের বিশ্ব পরিধি যদি বলেন পৃথিবী, তাহলে মঙ্গল গ্রহ তো আমাদের পৃথিবীর মধ্যে নিয়ে আসেনি, মঙ্গল গ্রহের মানুষও বাস শুরু করে নাই। সুতরাং আমাদের পৃথিবীটা এই পৃথিবী মনে করছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রূপান্তরে পরিণত হয়েছে। এটা পুরো পৃথিবী মনে করছে। অফকোর্স পৃথিবী মনে করছে, কারণ যেই সংগঠনের ছাত্র সংগঠন পৃথিবীর 10তম শিবির, জানেন 10তম সন্ত্রাসী সংগঠন হিসেবে পৃথিবীতে আছে। বর্তমানে সেই শিবিরের প্যারেন্টস অর্গানাইজেশন জামাত এবং বিএনপি এক হরিহর আত্মা। এতদিন বিএনপি ছিল এক ফ্রন্ট লাইনার, কিন্তু জামাত তার কর্মকাণ্ড দিয়ে বিএনপিকে পিছনে ফেলে এবং বিএনপিকে আপনি বলছেন যে একটি সন্ত্রাসী সংগঠন বেলসা রুমিন ফারহানা, টানা অবরোধ বহাল রেখে 12 ঘন্টা যে হরতাল শিথিল করা হলো, আজকে সারাদিন সামাজিক ওয়েবসাইটগুলিতে এ নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি যে আলোচনাটা সামনে এসেছে যে আসলে ক্রিকেট খেলায় জয়কে উপলক্ষ করে সেই হরতালকে শিথিল করা একরকম প্রশংসাই পেয়েছে, কিন্তু পাশাপাশি আবার খুব একটু নিষ্ঠুরও মনে হয়েছে যে এসএসসি পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলি না করে শুধু 12 ঘন্টা হরতাল হঠাৎ করে পিছানো। আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে? জি, আমি প্রথমে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। আমার এক ভাই 87 সালে ক্রিকেট খেলা দেখছিলেন হলে বসে, ইউনিভার্সিটি হলে বসে। তো হঠাৎ উনি প্রচন্ড মার খেলেন। কি কারণ? উইকেট পড়ে যাওয়ার পর উনি বলেন গোল। উনি খেলার পার্থক্য কিছু বোঝেন না। আমিও ক্রিকেট খেলা কিছু বুঝি না, কিন্তু আজকে আমার আনন্দ রাখার জায়গা নাই। বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে এত ভালো খেলেছে যে এটা আমাদের পুরো জাতি আজকে আনন্দিত, পুরো জাতি গর্বিত, এবং একজন বাংলাদেশী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বলার অপেক্ষা রাখে না। এবং ক্রিকেট এমন একটা খেলা, যে কোনো খেলাই বাংলাদেশে, যেটা কিন্তু আমি মনে করি একদম রাজনীতির বাইরে আছে। আপনি সাংস্কৃতিক অঙ্গন দেখেন, আপনি শিক্ষাঙ্গন দেখেন, আপনি কোর্ট দেখেন, সব জায়গায় আজকে ব্লু প্যানেল, হোয়াইট প্যানেল, এই প্যানেল সেই প্যানেল, রাজনৈতিক ভাবে কিন্তু বিভক্ত। খেলা এমন একটা অঙ্গন যেখানে কিন্তু এখনো রাজনীতির বিষ বাষ্পটা ঠোকেনি। সো তবে তার মধ্যেও আমি খুব দুঃখ নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্রিকায় এসছে যে গতকালকে যখন টিএসসির সামনে ছেলেমেয়েরা আনন্দ করছিল, সেখানে মহসিন হলের ছাত্রলীগের সভাপতি একটা মেয়েরকে রং মাখানোর চেষ্টা করে বা তার শ্লীলতাহানির এক ধরনের চেষ্টা হয়। তখন মেয়েটি ছুটে যখন চলে যায়, তখন ওখানে ওই সাংবাদিক সমিতির 3 জন আসেন, মাসুম বিল্লাহ একজন এবং আরো 2 জন আসেন সাংবাদিক। ওনারা এসে যখন বাধা দেওয়ার চেষ্টা করেন বা মিটমাটের চেষ্টা করেন, তখন পেছন দিয়ে ওনাদের মাথায় ইটের বাড়ি দিয়ে থেতলে দেওয়া হয়।
এবং পুরো পরিবেশটার আনন্দ ওখানেই নষ্ট হয়ে যায়। আমি আরেকটা, আপনি ব্যানারের কথা যেহেতু বলছেন সেই প্রসঙ্গে আমি আরেকটু বলি যে আজকে কিন্তু ডক্টর মিল্লাত, আপনি আপনাদের দলের এমপি, উনি 100 ফিট ব্যানার টানিয়েছেন মেডিকেল কলেজে। তো সেখানে কিছু হয়নি, আমাদের একটা ছোট্ট ব্যানার আমাদের দলকে টানাতে দেওয়া হয়নি, আপনি বলছিলেন না বেরিসের রুমিন ফারহানা এই ক্ষেত্রে বোধহয় বাহাদুর ব্যাপারী ভাই যেটি বলছিলেন যে তার নামে স্পেসিফিক অন্যান্য মামলা থাকতে পারে, তাকে তিনি হয়তো আত্মগোপনে ছিলেন, তিনি যখনই তাকে দেখা গেছে প্রকাশ্যে তখন তাকে, এরকম কি হতে পারে? আপনার কি জানা আছে? আমি জানি না, যেহেতু ভিতরেটা আমি জানি না কি কারণে গেছে হচ্ছে, কিন্তু আমরা তো দেখছি আমাদের ছেলেমেয়েরা যেখানেই যাচ্ছে আনন্দ মিছিলে যাক আর যেখানেই যাক তাদের বাধা দেওয়া হচ্ছে। ইভেন আপনি কালকে পত্রিকায় দেখবেন আজকে যেটা হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জে তারা আনন্দ মিছিল করতে দেয়নি, পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। তো এই জিনিসগুলো ব্যথা দেয়, কষ্ট পাই। দেশটা তো আমাদের সবার আসলে, না খেলার আনন্দ কিন্তু কারোরই কম না, আওয়ামী লীগের যেমন কম না বিএনপিরও কম না। আমার মনে হয় যে এটি একটি খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল না করতে দেওয়ার খবর আমরাও পেয়েছি, বাহাদুর ভাই নিশ্চয়ই সেগুলি আবার বলবেন। ববি হাজ্জাজের কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী আনন্দ মিছিল করার জন্য, বিজয় মিছিল করার জন্য আহ্বান জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে মিছিল করার কথা বলা হয়েছে, 12 ঘন্টা হরতাল শিথিল ছিল, জাতীয় পার্টির কোনো ঘোষিত কর্মসূচি আজ ছিল কি? আজ কিভাবে আপনারা আজকের দিনটা কোনোভাবে উদযাপন করলেন কিনা? আমরা সবাই পার্সোনালি, বাংলাদেশ খেলা জিতেছে, বেশ বড় একটা খেলা জিতেছে, শুধু কার বিরুদ্ধে জিতেছে সেটা না, এই খেলাটা জিতে আমরা অটোমেটিক্যালি কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছি। এর পরেরটা রেজাল্ট কি সেটা ছাড়াই কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে, সেই খুশিটা আমরা সবাই উদযাপন করছি, এই পুরো দেশবাসী উদযাপন করছে। 16 কোটি মানুষের যে কোনো খুশিতে শুধু শুধু আপনারা দলের কালার্স কেন আনতে চান? আমরা আনতে চাই না, মানে আওয়ামী লীগ বিএনপি এনেছে, আপনারা এনেছেন কিনা প্রশ্ন করেছিলাম। আমার পয়েন্টটা কিন্তু ওখানে, মানে আওয়ামী লীগ বিএনপির প্রতিও আমার এই একটাই কোয়েশ্চেন যে এটা আমাদের সবার আনন্দ। আমাদের দেশের যখন কোনো অ্যাচিভমেন্ট হয়, আমাদের দেশবাসী কোনো দেশের কোনো ছেলে কোনো মেয়ে কিছু একটা করে, সেটা পুরো 16 কোটি লোকের আনন্দ। এটাতে পার্টির রং মাখানোর তো দরকার নেই। আমি দেখছি ব্যানার এক একটা, আপনার পিছিয়ে এক একটা ব্যানার যাচ্ছে, এবং আজকে অনেকগুলো ছবি দেখেছি অনেক ব্যানার নিয়ে, পার্টির লোগো দিয়ে ব্যানার নিয়ে। আরে বাংলাদেশের পতাকার লোগো দিয়ে ব্যানার নিয়ে নামতে চাও, নামো। পার্টির, এটা তো পার্টির খুশি না, এটা 16 কোটি মানুষের খুশি। কোনো দোষের নাই, কারণ কোনো দোষের নাই, কিন্তু আপনি একটা পার্টি নিয়ে আপনি একটা গ্রুপ করে আপনি বলছেন যে আমরা আলাদা গ্রুপ। আমাদের 16 কোটি মানুষের দেশের ভিতরে এই ক্রিকেট টিমটা ঠিক আছে, সবার হোক আর না হোক, আমরা আলাদা গ্রুপ, আমরা খুশি আনন্দ করবো আলাদা ভাবে, আপনার আনন্দ করেন আলাদা ভাবে। এই আলাদাটা কেন? এটা তো আমাদের খুশির সময় না। ঈদের দিন আমরা হিসাব করি যে আপনি আওয়ামী লীগ ব্যানারের টুপি পরবেন, আমি বিএনপি ব্যানারের টুপি পরবো, আমি জাতীয় পার্টি ব্যানারের টুপি পরবো, আমরা ঈদের দিন এটা করি। তো এটা তো পুরো দেশের খুশির দিন। তো পুরো দেশের খুশির দিন আমরা পার্টি লোগো নিয়ে কেন দৌড়াচ্ছি? এই প্রশ্নটা কেন আসবে যে জাতীয় পার্টি কি করলো? জাতীয় পার্টি রাজনৈতিক কাজ করবে পুরো দেশের আনন্দের সময়, ঈদের দিন এইগুলোতে কেন পার্টি ব্যানার নিয়ে আমরা লাফালাফি করবো? পার্টি ইজ ফর পলিটিক্স, নট ফর এভরিথিং এলস। এই যে আপনি ঈদের দিনের কথা বারবার যেটা বললেন, না ঈদের দিন বারবার বলছি কারণ খুশির সাথে মিলাচ্ছি। না ঠিক আছে, ঈদের দিন যখন বলছেন তখন আমরা দেখি কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে, বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ঈদ উদযাপন করা হয়। না, আলাদা আলাদা ভাবে ঈদ উদযাপন করা হয় না, এবং তারা আলাদা আলাদা ভাবে মানুষকে দেখা দেন, আলাদা ভাবে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন। সেটা কেন? সেটা আলাদা করে দেখা সাক্ষাৎ করা দরকার কি? দেখেন, আপনি তো আর 16 কোটি মানুষের সাথে একসাথে দেখা করতে পারেন না। তো আপনার একটা স্পেশাল পজিশন আছে, তো আপনার সাথে স্পেশালি সময় করে লোকজন দেখা করতে আসবে। প্রাইম মিনিস্টার ইজ এ স্পেশাল পজিশন, অপোজিশন লিডার ইজ এ স্পেশাল পজিশন, বড় একটা দলের চেয়ারপারসন একটা স্পেশাল পজিশন। তো তার সাথে সময় করে মানে বিদেশি কূটনীতিকরা বা সব স্পেশাল লোকজনরা তারা দেখা করতে আসবে। এটা তো আনন্দ, শুধু আনন্দের ব্যাপার না, আনন্দটা কিন্তু তারা পার্টি নিয়ে। মানে আমি এই প্রসঙ্গটা এই কারণে আনলাম যে কোনো ধরনের পোশাকি উৎসবেই একটা ব্যক্তিগত ব্যাপারও থাকে, একটা ব্যক্তিগত অংশগ্রহণও থাকে। মানে অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেন আর কেউ তো খুব শীঘ্রই অলিম্পিকে চ্যাম্পিয়ন হয় নাই, তারা কিন্তু পুরো দেশবাসীকে আনন্দ করতে বলেন। এবং সেই ক্ষেত্রে বলেন না, মার্কিন প্রেসিডেন্ট বলেন না এই ডেমোক্র্যাটরা আনন্দ করো না, কালকে শেখ হাসিনাও কিন্তু এই কথা বলেন নাই। কিন্তু আপনি শেখ হাসিনা বা খালেদা জিয়ার নাম কিন্তু আপনি আনছেন, বা হোসেন মোহাম্মদ এরশাদের নাম আপনি আনছেন, আমি তাদের নাম আনিনি, আমি পার্টির কথা বলছি। পার্টির ব্যানারে মিছিল করে বা পার্টির ব্যানারে কিছু করে, সেইটা না, আপত্তির জায়গায় এটা হতে পারে যে পার্টির ব্যানারে কেউ মিছিল করছে, অন্য একটা পার্টির ব্যানার যদি সেখানে ঢুকতে না দেওয়া হয়, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা আপত্তি করছিলেন। দেখেন, আপনারা যদি সবাই মিলে একসাথে আনন্দ করেন তাহলে আপনি ট্যাগটা কি লাগিয়ে রেখেছেন সেটা ডাজন্ট ম্যাটার। সবাই মিলে যদি আমার আর্লিয়েস্ট এক্সপেরিয়েন্স হয়তো 80-81, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি তখন ছোট ছিলাম। সো এটা 80-81 আবানি মোহামেডানের খেলা ছিল।
আমি খেলা দেখতে যাইনি, কিন্তু আমার চাচা মামারা সবাই খেলা দেখতে গেছিলেন, এবং আমার মনে আছে তারা ফেরত এসেছিলেন একজন মাথা ফাটা নিয়ে, একজন হাত ব্যথা নিয়ে, আরেকজন পা ল্যাংড়া ছিল। কেন? কারণ তারা ওই মোহামেডান সাপোর্টার আবানির হয়তো উল্টাপাল্টা মারামারি খেয়ে ফেরত চলে এসছে। হ্যাঁ, তো খেলা এইবার কিন্তু আবানি মোহামেডান খেলা জিতেনি, এবার বাংলাদেশ খেলা জিতেছে। তো এইবার এরকম সেপারেশন হওয়ার কথা না, এবার সবার একসাথে আনন্দ ফুর্তি করা। আমার মনে হয় যে সেপারেশনের কথাটা বলে ভালো করেছেন বাহাদুর ভাই। এখানে আমি অ্যাড করি দুইটা জিনিস অ্যাড করার পর এখানে কেউ যদি পহেলা বৈশাখে না যেতে পারে, কেউ যদি শহীদ মিনারে না যায়, কেউ যদি বাংলা একাডেমির বইমেলায় না যায়, কেউ যদি বসন্ত উৎসবে না যায়, কেউ যদি বিভিন্ন অনুষ্ঠানে না যায়, সেখানে আপনি কিভাবে তাদের এক স্রোতে আনবেন? আপনি বলেছেন আবাহনী মোহামেডানের খেলা, সেখানে তো কি অন্যরকম ইতিহাস। সে এই মাঠে খেলা হইতো, তখন এই এদিকের স্টেডিয়ামগুলো ছিল না, রেডিওতে প্রচার হইতো সারা দেশে আবাহনী, যেই মারামারি হইতো এবং যেই টিয়ার গ্যাস মারা হইতো, তার চেয়ে বাংলাদেশ অনেক অনেক আগানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমি এই ঘটনার সাথে অ্যাড করি, এটি একটি উৎসবের জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। সেখানে যেই ঘটনাটি সাংবাদিক সমিতির একটি মেয়ের ঘটনা, ছাত্রলীগের একজন সভাপতির নাম বলেছে, আসলে না, সম্পৃক্ত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কিছু ছেলে ওখানে এসেছিল, তারা রং দিতে চেয়েছিল। প্রথম আলোতে এসেছে, তাহলে আপনাদের একটু রিজয়েন্ডার দেওয়া উচিত। গণমাধ্যমের কথা, আপনি একটি গণমাধ্যম, আমি কারো নাম বলবো না, আমি সেই ব্যাখ্যাগুলো আসতেছি। কারণ ছাত্রলীগকে কেন টার্গেট করা হয়েছে, তারপরে ওটা মিটমাট হয়েছে, ওখানে হয়নি। পরে আরো লোকজন এসেছে যখন জনসমুদ্রে, তখন এই ঘটনা নিয়ে একটু বচসা হয়েছে, এবং কে কখন ইট মেরেছে এটা কেউ জানে না। কিন্তু তারপরও ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসপাতালে গিয়ে বলেছে যদি ছাত্রলীগের ছেলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ছাত্রলীগ। কিন্তু এই ঘটনাটি আপনি যেমন ছেলেরা যে সময় রামদা কিরিচ নিয়ে ওখানে ঘুরে ফিরে ফেলেছিল, ওটাও এসে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। এত বড় আমার সাথে আছে, আপনি দেখে নিতে পারেন। সমুদ্রের কথা বলতেছেন না, কালকে কয়টার সময়ের কথা বলা হচ্ছে? এটা সন্ধ্যা কয়টা? 7টা, সন্ধ্যা 7টার সময় আমি এক্স্যাক্টলি টিএসসি তে ছিলাম কালকে। এরকম ঘটনা আমি কিন্তু বাহাদুর ভাই, আমি এরকম ঘটনা ঘটেছে কিনা সেটা আমি জানি না, তবে ছাত্রলীগের পক্ষে আমি রাজু ভাস্কর্যের সামনেই ছিলাম, ছাত্রলীগের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব না। এটা হচ্ছে আমার পারসেপশন, আপনার পারসেপশন, এটা হচ্ছে আমার পারসেপশন। এখন আমার পারসেপশনটা কি এই কারণে যে আমার পারসেপশনটা কি গণমাধ্যম তৈরি করে দিয়েছে এটা আপনি বললেন? এই গণমাধ্যম সবচেয়ে বহুল প্রচারিত দাবি করে, সেই গণমাধ্যমের দুই একটা কথা আমি বলি না। আপনি সেই গণমাধ্যমের প্রসঙ্গে, আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আমি আপনাকে বলি যে আপনি বসে গণমাধ্যমে, না আপনি গণমাধ্যমের প্রসঙ্গে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি এটা বলছি যে কালকে সন্ধ্যা 7টার সময় আমি রাজু ভাস্কর্যের সামনে ছিলাম। আমি আসলে কোনো রামদা কিরিচ বা জাতীয় ঘটনা দেখি নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমার পারসেপশন হচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে। ছাত্রলীগ সম্পর্কে আমার পারসেপশন এরকম। আপনার পারসেপশন এই মানে আপনি কি বলতে পারেন যে আমার পারসেপশনটা খুব কাল্পনিক? কাল্পনিক, তাহলে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে হবে। জি ব্যাখ্যা দেন। 31st নাইট ছাত্রলীগের আজ থেকে অনেক দিন আগে বাঁধন নামের একটি ঘটনা আপনার খেয়াল আছে? রাইট, খেয়াল আছে। সেটি কারপুর চাপানো হয়েছিল, সে চাপানোর পর ছাত্রলীগের 4টি ছেলের শিক্ষা জীবন শেষ হয়েছিল। কিন্তু বাঁধন সম্বন্ধে পরবর্তী পর্যায়ে আমরা কি পেয়েছি, কি জেনেছি? আমি কোনো ঘটনার সাথে কোনো ঘটনার তুলনা, আমি বরং অন্য ঘটনার দিকে যাই। অন্য ঘটনাতে যে এটা হচ্ছে ফ্যাক্ট যে আমরা 2014 সালে কোনো রাজনৈতিক মারামারি কোনো কিছু দেখি নাই, কিন্তু ছাত্রলীগের মধ্যে অন্তর্কোন্দলে অন্তত আমার এই সংখ্যা মনে থাকে 250টা এবং অন্য সংগঠনের সাথে 150টা বলে দিলাম। সংখ্যা যেটাই হোক, সবার মনে আছে প্রত্যেকটা পেপারের ফ্রন্ট পেজে কি কি ছবি আমরা দেখেছি বিভৎস। এবং এটা তো আমরা দেখেছি 2013-14 এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ওনাদেরকে সাবধান করতে বাধ্য এবং বিরক্ত হয়েছেন তিনি কয়েকবার। না, বিরক্ত সেই বিষয়ে আমরা এই গণমাধ্যমে অনেকবার বলেছি। ছাত্রলীগকে ডিফেম করার মধ্য দিয়ে কাকে ডিফেম করা হয় সেটা আমরা বলেছি। উদ্দেশ্যটা হলো এদেশে যে বর্তমান কনফিডেন্সের জায়গায় আমরা খেলা নিয়ে এসেছিলাম, সেখানে ছাত্রলীগ এসেছে। 250 বছরের ইতিহাস আমাদের শাসন করেছে, শোষণ করেছে। আমরা হিন্দি ফিল্ম দেখেছি লগনে, সেখানে এই ভারত উপমহাদেশের লুঙ্গি পরা, ধুতি পরা জিতেছে। আজ বাঙালিরা কাঁসা দিয়া টাইগাররা জিতেছে। ঠিক তখন ছাত্রলীগকে ডিফেম করার মধ্য দিয়ে এই উৎসবকে আমরা এই আলোচনায় অনেক বড় ইস্যু আছে। আমার প্রশ্নটি সরল, ছাত্রলীগকে ডিফেম করার মধ্যে দিয়ে অনেকেই অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু আপনি কি বলতে পারেন যে আমাদের ছাত্রলীগ আসলে অনেক উদাহরণ করার মতোই কাজ করেছে? ছাত্রলীগ উদাহরণ মতোই দেশ সৃষ্টির পিছনে তার কাজ আছে, এবং ভাষা আন্দোলনে তার আছে। যখন 5 তারিখে হেফাজতরা বাংলাদেশের ক্যাপিটাল সিটি দখল করলো, তখন ছাত্রলীগের ভূমিকা আছে, এবং তখন ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং যখন বলা হয়েছে মানুষ কারা, হেফাজতের বিপক্ষে দাঁড়িয়েছে। হেফাজতের বিপক্ষে কি করছে? তারা ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ছিল, এবং সবাই যখন কাজ করতেছিল তখন ছাত্রলীগ ছিল। বাজু ভাই, এটা আপনার বিপক্ষে যাচ্ছে আপনার কথাগুলি। আমরা একটা বিরতি নিয়ে বরং ফিরে আসি আপনার কাছে।